আসসালামু আলাইকুম। আমাদের এই এক্সাম উইকের অ্যাসাইনমেন্ট সম্পর্কে ব্রিফ করার জন্য আমাদের মেন্টর ভাইয়াকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই অ্যাসাইনমেন্টে ৪ টা টাস্ক ছিল। একটা আ আ বুটস্ট্র্যাপ টেমপ্লেটকে ব্লেড টেমপ্লেটে কনভার্ট করার একটা ইস্যু ছিল। তো এটা ছিল আমাদের যে টেমপ্লেটটা আমরা পেয়েছি অ্যা ওস্তাদ প্ল্যাটফর্ম থেকে সেটা। এখানে ৪ টা পেজ আছে। তো এটাকে আমি এখানে এই ব্লেড টেমপ্লেটে কনভার্ট করেছি। এই যে দেখা যাচ্ছে লোকাল সার্ভারের যে ইউআরএল, রুট ইউআরএল। তো এখানে এই ৪ টা পেজ আছে। হোম, এরপর হচ্ছে রিজিউম, কনটেন্টগুলো এভাবেই রেখে দিয়েছি। এরপর হচ্ছে প্রজেক্ট পেজ একটা, আরেকটা হচ্ছে কনট্যাক্ট পেজ। আর এরপরে দ্বিতীয় টাস্ক যেটা ছিল যে কতগুলো একটা ডাটাবেস ডায়াগ্রাম দেওয়া ছিল। সেটা থেকে অ্যাপ্রোপ্রিয়েট মাইগ্রেশন তৈরি করতে হবে। তো মাইগ্রেশনগুলো এখানে তৈরি করা হয়েছে। এই যে ইউজার্স মাইগ্রেশন, এরপরে ক্যাটেগরি সবগুলো এখানে মানে রিলেশন সহ এখানে তৈরি করা আছে। আর এরপরেরটা যেটা ছিল যে একটা ফর্ম সাবমিশন এবং ফর্মের সাথে ফাইল আপলোডের একটা ইস্যু এরকম ছিল টাস্ক 3 এবং 4। তো এটার জন্য আমি এই যে টেমপ্লেট দেওয়া আছে এখানে তো 4 টা মেনু ছিল মূলত আমাদের মেইন ইয়েতে টেমপ্লেটে। এখানে আমি দুটো মেনু অ্যাড করেছি। একটা হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য। এখানে ইউজার ডাটা দিবে, সাথে ফাইল আপলোড করবে। আর এখানে ইউজার যে ডাটাগুলো সাবমিট করলো এগুলো এখানে ডিসপ্লে করার জন্য আরেকটা পেজ এখানে তৈরি করেছি, অল মেসেজেস। এখানে আপাতত যেহেতু ডাটাবেজে কোনো ডাটা নাই, এই যে ডাটাবেজের মধ্যে যে মেসেজেস টেবিল, এই টেবিলে আপাতত যেহেতু কোনো ডাটা নাই, কাজে এখানে এটা দেখাচ্ছে। তো এখন যদি আমি ডাটা ইনপুট করি, আমি এখানে মানে সময় সেভ করার জন্য কিছু ডাটা লিখে রেখেছি। তো আমি যদি এখানে একটা ফাইল সিলেক্ট করি, ফাইল চুজ করি, যদি ফাইল চুজ করি একটা ফাইল চুজ করি, চুজ করলাম। এখন যদি আমি সাবমিট বাটন ক্লিক করি তাহলে এই তথ্যগুলো এই ছবি সহ এগুলো আমার ডাটাবেজে চলে যাবে। তো আমি একটু ওই কুকিজটা দেখার জন্য আমি একটু ইন্সপেক্টে যাই। আচ্ছা, এখন যদি আমি সাবমিট দেই তাহলে আমরা এখানে একটা কনফার্মেশন মেসেজ পাবো, একটা ফ্ল্যাশ মেসেজ পাবো যে ডাটা সাবমিট হয়েছে এবং কনফার্মেশন মেসেজ পেজে রিডিরেক্ট হয়ে আমি যে তথ্যগুলো দিয়েছি সেগুলো এখানে ডিসপ্লে হবে। এটা হচ্ছে একটা সিঙ্গেল মেসেজের ডিটেইল দেখার জন্য আর কি। আর যেহেতু এখানে একটা কুকি সেট করার একটা অপশন ছিল, তো যদি আমরা একটু কুকিটা একটু দেখি তাহলে এই হেডারের রেসপন্সে বলা ছিল কুকি সেট করতে হবে। এই যে কুকির মধ্যে এই যে ফাইল আপলোডেড ইকুয়াল টু এখানে দেওয়া আছে, কিন্তু এখানে কুকিটা সেট হয়েছে। এখন যদি আমি আহ, এই মেসেজ এখানে তো একটা যদি আমি সবগুলো মেসেজ দেখতে চাই তাহলে এখানে টেবিল আকারে এখানে এই মেসেজগুলো সব দেখা যাবে। আর সেই সাথে লগ ফাইলেও এটার একটা লগ থাকবে। এই যে লগ ফাইলে এই যে মাত্র আমি যে ডাটা মানে ইনপুট ইনসার্ট করলাম এটা কিন্তু লগ ফাইলে এটা দেখা যাচ্ছে। আর এই ছবিটা সেভ হয়েছে কোথায়? এটা স্টোরেজের মধ্যে, এই যে অ্যাপের ফোল্ডার আন্ডারে পাবলিক আপলোডেড এর মধ্যে এখানে এটা সেভ হয়েছে। ধন্যবাদ।